নমস্কার বন্ধুরা, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। মা দুর্গার আশীর্বাদে সবার মঙ্গল হোক, সবার দুর্গতি নাশ হোক, এটা আমি চাই। আজ বকখালির দ্বিতীয় পর্ব তোমাদের দেখাবো, যে পর্বে বকখালির 6টি খুব ভালো কম দামি হোটেলের রিভিউ থাকছে, যেগুলোর রুম ভাড়া 300-400 টাকা থেকে শুরু। হোটেলগুলোর ফোন নাম্বার দেওয়া থাকবে, যাতে আগে থেকে রুম বুক করা থাকলে রুম খোঁজার কোনো অসুবিধা হয় না। তার সাথে থাকছে জঙ্গলের মধ্যে মায়ের মন্দির, বকখালির অসাধারণ সানসেট আর সন্ধ্যার সি বিচ কীভাবে সেজে ওঠে সেগুলো আজ দেখাবো। তো সেই জন্য ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে, ধৈর্য ধরে দেখো, আশা করি সমস্ত তথ্য পেয়ে যাবে। বন্ধুরা, আমি পিন্টু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেটপ্যাক ট্যুর ব্লগ। বকখালিতে 8:52-র মধ্যে পৌঁছে তো গেলাম, এবার আমরা থাকবো কোথায়? তো তার জন্য আশেপাশে প্রচুর হোটেল আছে, তো আমরা সেই হোটেলগুলোর কয়েকটি তোমাদের সামনে নিয়ে আসবো এখন। তার মধ্যে সব থেকে চিপেস্ট রেট আছে, এসি আছে, নন এসি আছে, সেগুলো তোমাদের একবার দেখাই। এটি পৌলমী হোমস্টে, একদম সি বিচ রোডের উপরে। ফোন নাম্বার এখানে দেয়া আছে। এই রোডটা ধরে সোজা গেলেই সামনে কিন্তু সি বিচ। রুমগুলো একবার দেখি হোমস্টের কি কি আছে এখানে। নিরিবিলি, নির্জন, ডবল বেড, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আর এদিকে টিভি আছে, মোটামুটি দারুণ। বাথরুমটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটার রেঞ্জ কত, ভাড়া কত? এটা 430 টাকা। 430 টাকা ভাড়া। সামনে ব্যালকনি যেগুলো, হ্যাঁ, ওগুলো 500 টাকা। 500 টাকা ভাড়া। আর কি কি আছে সুবিধা? কি কি? আর সুবিধা খাওয়া এখানে বাজারঘাট করে রান্না বান্না সবকিছু ব্যবস্থা আছে। আচ্ছা। আর বলতে এখানে বসে সবকিছু পেয়ে যাবেন, জল থেকে থামস আপ থেকে খাওয়া টিফিন সবকিছু এখানে পেয়ে যাবেন, এক্সট্রা কোনো চার্জ নেই। ও আচ্ছা, দোকানে যা দাম এখানেও তা দাম, একই রেট। আর ব্যাচেলাররা আসলে কিন্তু এখানে নাইট স্টে করা যাবে না। 2-3 ঘন্টার জন্য চান টান থাকা কিন্তু সেটা হবে, নাইট স্টে করা যাবে না। শুধুমাত্র ফ্যামিলি কাপেলরা যারা আসবে তাদের জন্য কিন্তু এই পৌলমী হোমস্টে একদম দুর্দান্ত প্লেস। সমুদ্র থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে আরেকটি হোটেল, হোটেল হংসরাজ, সেটাও তোমাদেরকে একটু দেখাই। এবং এটাও খুব কমের মধ্যে, 400 টাকা থেকে শুরু রুম। নমস্কার, দাদার নাম কি? নবকুমার দাস। নবকুমার দাস। আচ্ছা, এই রোডটা থেকে সি বিচের দূরত্ব 2 মিনিট। 2 মিনিট। আচ্ছা, এখানে থাকলে খাওয়া দাওয়ার কি সুবিধা আছে? খাওয়া দাওয়া আপনি রুমের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, সমস্ত সার্ভিস হয়ে যাবে, রুম সার্ভিস হয়ে যাবে। সার্ভিস হয়ে যাবে। বাহ। আচ্ছা, আর চেক ইন এন্ড চেক আউটের 10টা থেকে 10টা সব জায়গাতেই একই। আচ্ছা, চলুন তাহলে একটু রুমগুলো দেখা যাক। নন এসি 400 টাকা, একদম সি বিচের কাছে, বড় বেড আছে, একদম 3 জন আরামসে এই বেডে কিন্তু থাকা যাবে। বাথরুম এপারে, উপরে শাওয়ার আছে, ওয়েস্টার্ন কোমোড। হোটেল হংসরাজের ফোন নাম্বার এখানে দেওয়া থাকলো, তোমরা তোমাদের সুবিধা মতো ফোন করে এখানে আসতে পারো। যে হোটেলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা হোটেল কিন্তু অত্যন্ত কম রেটের মধ্যেই আছে। সামর্থ্য অনুযায়ী যে সমস্ত বন্ধুরা খুব কম টাকার মধ্যে চাইছো বকখালি ঘুরতে, তাদের জন্য এই সমস্ত হোটেলগুলো কিন্তু বেস্ট। আর এখান থেকে সি বিচ একেবারেই কাছে। যে হোটেলটি এখন সামনে আছে, এটি হোটেল নয়, এটি একটি হোমস্টে, শ্রীদাম হোমস্টে, একদম সমুদ্রের কাছে। সমুদ্রের গর্জন এখান থেকে কিন্তু শোনা যায়। তো আমরা তোমাদেরকে দেখাবো এখন এই হোটেলের ফেসিলিটিস, রুম, আর এখানকার রেট কত। একেবারে সমুদ্রের কাছে যেহেতু, সেই জন্য এখানকার সুবিধা কি কি আছে। রুমে ঢোকার আগেই রুমের এত সুন্দর একটা পরিবেশ, লাইটিংয়ের যে কম্বিনেশন, এই লাইটের কম্বিনেশনটা দেখেই কিন্তু আমার অত্যন্ত ভালো লেগেছে। চেয়ার টেবিল সমস্ত সুবিধা রয়েছে। আচ্ছা, টিভিটা নেই না? টিভিটা হয়ে যাবে পরে। আচ্ছা, বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন,
নেক্সট রুম একটা দেখে নিই আমরা। নিচের ফ্লোরের রুমটা আমরা কিন্তু দেখছি এই হোমস্টের। টিভির সুবিধা আছে, নিচে চেয়ার টেবিল রয়েছে, বেডটাও বড়, যথেষ্ট বড়। এটা 3 জন থাকতে পারবে। বাথরুমের স্পেসটা অনেকটা বড়। উপরে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, মোটামুটি সুন্দর। দাদা, এই রুমের রেট কি আছে? সোম থেকে শুক্র 550 করে। সোম থেকে শুক্র 550 করে। শনি রবিবার আছে 650 করে। শনি রবিবার 650, 100 টাকা এক্সট্রা। 100 টাকা রেঞ্জ ভ্যারি করে। আর ওকেশনের সময় আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, তখন ফোন করে জেনে নিন রেটটা বলা যাবে। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়ার রেটটা ভ্যারি করে, মানে হোটেল থেকে একটু ভ্যারি করে, কিন্তু কোয়ালিটি অত্যন্ত ভালো। কোয়ালিটি অত্যন্ত ভালো। মাছ মাংস আমরা যেটা সবাই পছন্দ করছি, ভিউয়ার আমি আমাদের এখানে অ্যাভেলেবল। দেশি মুরগি টুরগি যদি কেউ চায় এখানে পাওয়া যাবে। পাওয়া যায়, মুরগি পাওয়া যাবে, তো আপনি কিনে আনতে হবে, হ্যাঁ, রান্না করার ব্যবস্থা আছে। আচ্ছা, বাহ। এটা উপরের ছাদ, ছাদের থেকে সমুদ্র একদম দেখাই যাচ্ছে কাছে। ওয়েদারের জন্য সব কুয়াশার মতো লাগছে, ঝাপসা লাগছে। এই যে সমুদ্র একদম কাছেই সমুদ্র। আরেকটা দিক হচ্ছে, যারা ছাদে পিকনিক করতে চাও তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে। রান্না টান্না করে তোমরা নিজেরাই ছাদে আনন্দ করতে পারো। একদম বড় ছাদ, বিশাল বড় ছাদ। শ্রীধাম হোমস্টের ফোন নাম্বার এখানে দেয়া থাকলো, তোমরা তোমাদের সুবিধা মতো এই ফোন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চলে এসো। আকাশ আর আমি এতক্ষণ যে হোটেলগুলো দেখালাম তোমাদের, তার মধ্যে কিছু কম রেটে আছে, আর লাস্টের দিকে সমুদ্রের দিকে যত এগিয়ে আসা হচ্ছে তত কিন্তু হোটেলের রেটটা একটু বাড়ছে। তো তোমরা যারা অ্যাফোর্ড করতে পারবে, যাদের পকেটে একটু জোর আছে, তারা মোটামুটি এই রেঞ্জের আসবে। শেষের দিকে যেগুলো আমরা দেখালাম, আর এই রাস্তা দিয়ে হেঁটে আসার পরে আমাদের পিছন দিকে যে রোডটা আছে, এই রোডের উপরেই সমস্ত হোটেল, আর ওখান থেকে হেঁটে এসেই কিন্তু সি বিচটার সামনে। একদম নিরিবিলি, নির্জন, আর এদিকটাতে অত গ্যাঞ্জাম নেই। বাজার কোলাহল এগুলো সব এড়িয়েই সামনের দিকের সি বিচ, এটা সম্পূর্ণ সামনে। বাকি এখানে একদম সমুদ্রের পাড়ে আরও 2-3টে হোটেল আছে, তার মধ্যে আমরা যাব একটু, সেই হোটেলগুলো তোমাদেরকে দেখাবো, তার রেট কি আছে সেগুলো তোমাদের জানাবো। এই হচ্ছে সামনে দিগন্ত জোড়া সি বিচ, বকখালি সি বিচ, জনমানব শূন্য। দৈপায়ন হোমস্টে, এটি একদম সি বিচের কাছেই। ভাই এখানে আছে, ভাই কাইন্ডলি আপনার নামটা বলবেন। কুনাল মণ্ডল। কুনাল মণ্ডল। আচ্ছা, এখানে রুম ভাড়া, রুমের সুবিধা, থাকা খাওয়ার কি কি সুবিধা আছে সেগুলো একটু আমাদের লজিং বুকিং দুটোই আলাদা। আচ্ছা, আমাদের রুম রেন্ট আছে 1600 আছে, 1800 আছে, 2000 আছে। ডেকোরেশন খুব অসাধারণ, ডবল বেড, একদম সাজানো গোছানো ঝকঝকে। এসি আছে? হ্যাঁ, এসি আছে, বেসিন আছে, গিজার আছে। না, ম্যাক্সিমাম যে কাপলদের ম্যাক্সিমাম বয়স হতে হবে 23 বছর। যে মহিলা যে থাকবে ওনার ম্যাক্সিমাম 23 বছর বয়স হতে হবে। 23 বছরের নিচে আমরা অ্যালাউ করি না। 23 বছরের নিচে অ্যালাউ নেই, উইথ আইডি প্রুফ। আইডি প্রুফ। আরেকটা পার্ট আছে আকাশ, জানলা খুললেই, পর্দা সরালেই কিন্তু শুয়ে শুয়ে এখানে সি বিচটা কিন্তু দেখা যাবে, হ্যাঁ না? প্রাণ খোলা হওয়া। ব্যালকনিটা খোলো আকাশ, দেখি। ওয়াও, দারুণ। এই যে সামনেই কিন্তু সি বিচ। হ্যাঁ, একদম একই বাথরুম, একই সব, গিজার টিজার সহ একই, সেম, শাওয়ার টাওয়ার সব সেম। তুমি আমাকে বলো, এই উপরের ফ্লোরের রুমের রেট কত? এটা 1800। 1800, নিচেরটা থেকে 200 এক্সট্রা। গুড। কিন্তু উপরের ভিউটা আমার খুব ভালো লেগেছে, একইভাবে সাজানো, লাইটিংটা এই রুমের আর একটু ভালো। নিচের থেকে শুরু হয়েছে রেটটা হাই হওয়া, 16, তারপর 18, আর এই রুমটার ভাড়া কিন্তু 2000 টাকা, তাই তো? সিস্টেম সবই একই,
শুধুমাত্র ফ্লোরের উপর নিচের জন্য রেটটা একটু আপ ডাউন করছে। ব্যালকনি দিয়ে এসছে জলটা বসার জন্য। ও এখানে এখানে একটা চেয়ার আছে, চাইলে আরো 2-3টে চেয়ার এখানে দেয়া হবে, কিন্তু উপরের সুবিধাটা দেখো পুরোটাই ফাঁকা, এখানে কোনো গ্রিল দেওয়া নেই, না কোনো কাঁচ দেওয়া আছে। সারা দিন বসে বসে উপভোগ করো সমুদ্র, এবং সমুদ্র থেকে চান করে আসো, আবার হোটেলে আসো, আবার যাও, খাওয়া দাওয়া করো। এখানকার মতো সুবিধা কিন্তু অন্য কোথাও আমি আর দেখিনি। এত সুন্দর জায়গা, এবং সব থেকে বড় সুবিধা হলো এখানে সামনে কোনো গাছ নেই, গ্যাঞ্জাম নেই, জনমানব শূন্য। অসাধারণ লাগছে, দারুণ লাগছে। বলো আকাশ, এতগুলো হোটেল তো দেখলাম, তার মধ্যে এই দীপায়ন হোমস্টে কেমন লেগেছে বলো? দীপায়ন হোমস্টে হচ্ছে যেহেতু একদম সি ফেস, সেহেতু খুবই ভালো। এই রুমটা, উপরের রুমটা তো সব থেকে বেটার, যেটা সব থেকে এখানকার এক্সপেন্সিভ রুম হচ্ছে 2000। তো সেই অনুযায়ী এখানকার যে ভিউ আছে, যে লোকেশনের এই হোটেলটা আছে, সব থেকে বেস্ট হচ্ছে এই হোটেলটা দীপায়ন হোমস্টে। দীপায়ন হোমস্টে পুরো একদম সত্যি অসাধারণ হোমস্টে, তোমাদের মন জুড়িয়ে যাবে, ভরে যাবে। কিন্তু পকেট যদি পারমিট করে, আমি বলবো পকেট যদি পারমিট করে তাহলে 1 নাইট স্টে করে যাও। মানে 2 দিন 1 রাতের ট্যুরে যদি তোমরা কেউ বকখালি আসো, তাহলে আমি বলবো দীপায়ন হোমস্টেতে অবশ্যই এসো। হ্যাঁ, এরা কিন্তু আমাকে স্পন্সর করেনি, একদমই না, কোনো টাকা না নিয়েই আমি এটা বলছি। আমার যেহেতু ভালো লেগেছে তাই বললাম, যে আমার মনের দিক থেকে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং স্যাটিসফাইড যে এরকম একটি হোটেল একদম বিচের কাছে, খুবই কম জায়গাতেই এটি দেখতে পাওয়া যায়। বিচের বালি এসে হোটেলে লাগছে। ফোন নাম্বার আমি দিয়ে দেবো এখানে, যদি পকেট পারমিট করে তাহলে তোমরা অবশ্যই এখানে এসো। এই আসাটা উচিত। আর এখানে যেটা তোমরা পাবে, রুম ভাড়াটা কিন্তু আলাদা, ফুডিং কিন্তু আলাদা, মানে খাওয়া দাওয়াটা সম্পূর্ণ আলাদা। এই হোটেলের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। হোমস্টের দীপায়ন রিসর্ট এটা না? হ্যাঁ, এটা দীপায়ন না, দইপায়ন। আচ্ছা, দইপায়ন, দইপায়ন রিসর্ট। প্রথম নাম্বারটাই কল করতে বলবেন, ঠিক আছে? তোমরা চেষ্টা করবে সবাই ফার্স্ট নাম্বারটাতে কল করার জন্য, যেটাতে 9734822046টা আছে, ওটাতে। এতক্ষণ আমরা বাস স্ট্যান্ডের উল্টো দিকে, মানে বাস স্ট্যান্ডের ডান দিকের হোটেলগুলো তোমাদেরকে দেখিয়েছি। এখন আমরা যাব বাঁদিকের রাস্তাতে, উল্টো দিকে ওই রাস্তাতে, একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি আরও কিছু হোটেল আছে, সেগুলো কিন্তু তোমাদের দেখাবো এখন। তো চলো যাওয়া যাক। বাস স্ট্যান্ডের একেবারে কাছেই হোটেল একটি, হোটেল আশুতোষ। আচ্ছা, এটা হচ্ছে 300 টাকার হোটেল, যেটা আমরা বলে এসেছি যে সব থেকে কমের মধ্যে আমরা দেখানোর জন্য চেষ্টা করব। যাদের পকেট পারমিট করবে খুবই কম, তাদের জন্য কিন্তু এই রুমগুলো খুবই ভালো। বড় বেড, টিভির সুবিধা আছে। বাথরুমটা একবার দেখাই, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। মোটামুটি 300-এর মধ্যে এটা কিন্তু ঠিকঠাকই আছে একদম। শুভম, আচ্ছা, এখানে যারা কাপলরা আসবে তাদের জন্য কি কি সুবিধা আছে? ওনাদের জাস্ট 2টো ডকুমেন্টস আনতে হবে, যে কোনো আধার কার্ড, আইডি কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা করে দুজনে দিতে হবে। ওই 2টো দেওয়া মানে ফুল সেফটি প্রুফ থাকতে হবে। আচ্ছা, ফুল সেফটি থাকতে হবে। চেক ইন চেক আউটের? চেক আউট আপনার 10টা। 10টা, আচ্ছা, গুড। হোটেল আশুতোষের ফোন নাম্বার এখানে দিয়ে দেওয়া হলো, তোমরা তোমাদের সুবিধা মতো ফোন করে চলে এসো। শেষ যে হোটেলটি আমরা এখন দেখছি, এটি হলো হোটেল অন্তরা। বাস স্ট্যান্ডের একেবারেই কাছে এই হোটেলটি। ভাই নমস্কার, আমার চ্যানেলে তোমাকে স্বাগত। আর এই ভাইয়ের নাম বলে রাখি, অনুপ ভাই, খুবই ভালো। তোমরা এখানে আসতে পারো, তোমাদের যত রকম সুযোগ সুবিধা, সাইট সিন, সমস্ত ব্যবস্থা কিন্তু অনুপ ভাই এখান থেকে করে দেবে। চলো এবার আমরা রুমগুলো দেখি। দেখুন রুম দেখুন, এটা হচ্ছে স্টার্টিং রুম আমাদের। এটা স্টার্টিং রুম, নরমাল একদম গ্রাউন্ড ফ্লোর। এটা প্রাইস হচ্ছে আপনার 300 টাকা। এই রুমটার ভাড়া কিন্তু 300 টাকা। স্পেসটা কিন্তু অনেকটা বড়, ওয়েস্টার্ন কোমোড আছে, শাওয়ার আছে, বেসিনও আছে, এখানে বেশ বড় সড়ো আছে। এটা সেকেন্ড ফ্লোর।
এই রুমের খাট কিন্তু টোটালটাই কাঠের। এই রুমের ভাড়া কিন্তু মাত্র 400 টাকা। টিভির সুবিধা আছে, পর্যাপ্ত লাইট আছে, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সুন্দর ভিউ পেয়ে যাচ্ছ, দারুণ একটা ব্যালকনি, বিরাট বড় ব্যালকনি, ও প্রান্ত থেকে এ প্রান্ত একদম সাজানো গোছানো সুন্দর ঝকঝকে। আর এখান থেকে বাস স্ট্যান্ড একদম কাছে, 1 মিনিট। হোটেল অন্তরার ফোন নাম্বার এখানে দেয়া রইল, তোমরা তোমাদের সুবিধা মতো ফোন করে এখানে চলে এসো। মোটামুটি যেটুকু আমরা পেয়েছি এখানে অনেকটা কম রেঞ্জের মধ্যে, কিছুটা হাই রেঞ্জের মধ্যে হোটেল তোমাদেরকে দেখিয়েছি। এবার থাকলো খাওয়ার জায়গা। একদম বাস স্ট্যান্ডেই রয়েছে খুব ভালো দুখানা হোটেল, তোমরা এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারো। অন্যান্য খাবার দাবার ছাড়াও সুরাপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। বালুতট এফএল অফ শপ, এটি পর্যটক আবাসটি পেরিয়েই বাঁদিকে পড়বে। আহা কি অসাধারণ! অনেক জায়গায় হয়তো তোমরা সানসেট দেখেছো, কিন্তু বকখালির এই সানসেট সৌন্দর্যের একটি অন্য মাত্রা এনে দেয়। মন ভরে যায়, কি রং! এত অসাধারণ প্রকৃতি খুব কম জায়গাতেই রয়েছে। এই হচ্ছে বিকালের বকখালি। তোমরা দেখলে একটু আগে সূর্য কি অসাধারণভাবে অস্ত যাচ্ছে, একদম সমুদ্রের মধ্যে সূর্যটা কিন্তু অস্ত যাচ্ছে লাল হয়ে। বিকেলের এই যে বকখালির সৌন্দর্য সেটা কিন্তু খুব অসাধারণ। তোমরা একবার অবশ্যই এসো। বিস্তীর্ণ বালুচর এখানে রয়েছে, আর ভাটার সময় জল কিন্তু চলে গেছে অনেকটা দূরে, সবাই হেঁটে হেঁটে যায় অনেকটা দূরে। তো এখান থেকে জল পেতে প্রায় 1 কিলোমিটার মতো হাঁটতে হবে এখন। আইসক্রিমের স্টল, ফুচকার স্টল তো আছেই, বাকি ভুট্টা, মাছের স্টল। এগুলো অক্টোপাস, এই যে এখানেও আছে গাংমৌরালা বোগো, সুন্দর করে সাজানো, গুড়জালি 80 টাকা পিস। ইলিশ 140, এই ইলিশ। ভেটকি পিস কত? 200 টাকা, 100 টাকা পিস, 160 টাকা পিস। কোয়েল পায়েল ফিশ ফ্রাই। বাগদাগুলো কি পিস হিসাবে দেওয়া হয়? প্লেট হিসাবে। এক প্লেটে কটা থাকে? 10 পিস আছে। 10 পিসের দাম কত? 400 টাকা পড়ে যাবে। তোমরা যদি মায়ের মন্দির দর্শন করতে চাও তাহলে সি বিচ ধরে সোজা এগিয়ে আসতে হবে পূর্ব দিকে। এটি কিন্তু একটি অলৌকিক মায়ের মন্দির।
বন্ধুরা, মায়ের মন্দির দর্শন করার সাথে সাথে আজকে আমরা বকখালির এই ভিডিও এখানেই কিন্তু শেষ করছি। তোমরা যখনই সময় পাবে হাতে একদিনের ছুটি নিয়ে বা 1 নাইট 2 ডেসের একটা প্ল্যান করেই বকখালি তোমরা কিন্তু চলে এসো। আর খুব কম খরচের মধ্যে কলকাতার কাছাকাছি বেড়ানোর এত ভালো ডেস্টিনেশন আর কিন্তু হয় না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবে না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরের ভিডিওগুলোর আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। জয় হিন্দ, হর হর মহাদেব।